জোরে জোর হলো না। 3000 লাগবে শারমিন, 3000 কত লাগবে? দিয়ে দেখাও। একদম টাটকা ধনিয়া পাতা নিয়ে যাচ্ছি ক্ষেত থেকে তুলে। সকালে উঠেই তারা বাবা মার সাথে মাঠে চলে যায়, মাঠে কাজ করে, এরপরে এসে পড়াশোনা। এটা কি হয় না? শর্ট কি? হ্যাঁ বুঝি না। সবাবু সরব। হ্যাঁ আমি আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আসো 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 আসো। এসেছিলাম ক্লাস নিতে, তো আমি শুধু বলেছিলাম যে পিকনিক করতে পারি বা করবো এরকম একটা কথা বলছিলাম। এসে দেখি কি যে অবস্থা, আপনাদের না দেখালে বুঝবেন না। ওই যে দেখেন চলছে, ওইখানে পেঁয়াজ কাটাকুটি চলছে, আর এখানে হচ্ছে চাউল এবং ডাউল। চাউল ডাউল নিচে ডাউলও আছে না? এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা আজ জুলাবাতি করব, থাকুন সাথে, দেখি কি অবস্থা হয়। ওটা ওটা খুলো খুলো খুলো। আদা জিরা হলুদ। এত মরিচ কে? এত সেল খাইবো কিনা? সবার বাড়ি কও কি তোমরা খাইবো? খাবার নিয়ে কেমন তুমি? শারমিন এত সেল খাইবো কিনা? 12 কেজি সেল উঠছে। হাই হাই, এত সেল তো লাগবে না। সবাই দেখতে দাও, দেখতে দাও আমাকে কি কি হইতেছে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, মুহূর্তের ভিতরে শুরু হয়ে যাবে। 12 কেজির উপরে উঠছে চাউল। কি হচ্ছে? পানি আনতে যাচ্ছে। ইয়ে কই, কলসি কই? আর কলসি কই? এটা এদিকে চাকেন না। দেখো আছে আমাদের। কত দূর থেকে আনলা? ওই যে পানি, আমাদের রান্নার জন্য পানি চলে আসছে। কেমন লাগতেছে আজকে? রসুন আর কি ধোয়া দাও। চাউল কি ধোয়া হয়ে গেছে? চাউল ধোয়া হয়ে গেছে। 12 কেজি চাউল। 13 কেজি। আদা রসুন একসাথে না? ওই পাশে নামাও, ওই পাশে নিয়ে যাও। এখানে হচ্ছে কি কি? মরিচ আর পেঁয়াজ। পেঁয়াজ আর লাগবে শারমিন? পেঁয়াজ আর কটা লাগবে? আমাদের জুলাবাতির অন্যতম আকর্ষণ হচ্ছে আমরা জঙ্গল থেকে টুক মানে কুড়িয়ে খড়ি আনলাম। আরো যাবো, আরো খড়ি আনতে যাবো। ফাতেমা খড়ি নিয়ে আসতেছে। কতগুলো হবে এনে ফাতেমা? 1 বোঝা হবে? আসো রাখো, রেখে দাও রেখে দাও রেখে দাও। চলছে পেঁয়াজ কাটা, পেঁয়াজ কাটতেছে শারমিন। তারপরে আমাদের নাম যেন কি? মাকসুদা। আবুল বাইরে ডাক পারে কিনা আবার? এই হচ্ছে জুলাবাতি। জঙ্গল থেকে কোরআনা হচ্ছে খড়ি। আমাদের সাদিয়া নিচ্ছে খড়ি। আমরা হ্যাঁ স্যার নিয়ে আসো। ওই যে কাছে যায়নি, মানে সাথে লাঠি নিয়ে যাচ্ছি এই কারণে যে জানেন যে এইটা কিন্তু সেই এক সময় যে সাপের চর নামে পরিচিত হয়েছিল, সেই চরটি যেখানে আমি প্রতি শনিবার আসি। তো সাথে লাঠি নিলাম এই কারণে, যেহেতু জঙ্গলে যাচ্ছি সবাই, আর ওরা তো এমনিতেই অভ্যস্ত। তো সেই জঙ্গল থেকে আমরা খড়ি আনতে যাচ্ছি।
আমরা প্রায় স্কুল থেকে 8 থেকে 900 মিটার দূরে হবে একটি হুগলা বন রয়েছে, যেখানে অনেক হুগলা পাতা রয়েছে এবং শুকিয়ে গেছে। সেইখান থেকে আমরা খড়ি সংগ্রহ করতেছি আমাদের জলাবাতির জন্য। চলতেছে হুগলা পাতা কাটা। আর এই ফাঁকে আরেকটা জিনিস বলি যে আসলে আমাদের চরাঞ্চলের যারা শিক্ষার্থী রয়েছে এরা কিন্তু এই পরিবারের সাথে কাজ করতে অভ্যস্ত। দেখেন কত সহজে তারা এই খড়িগুলো কেটে ফেলতেছে এবং সকালে উঠেই তারা বাবা মার সাথে মাঠে চলে যায়, মাঠে কাজ করে, এরপরে এসে পড়াশোনা। এটা কি হয় না? শর্ট কি? হ্যাঁ বুঝি না। ও ওই যে আমরা যে খড়ি নেবো সেই খড়ি বাঁধার জন্য মানে রশির মতন বানানো হবে নাকি, যাকে শর্ট বলে। দর্শক দেখলেন যে আমরা যে খড়ি নেব, খড়ি সংগ্রহ করতে আসছি, সেই জন্য সোন কাটা হইতেছে, যেটা দিয়ে আপনার শর্ট বানানো হবে। সেই শর্ট দিয়ে বেঁধে খড়ি নিয়ে যাবো আমরা। সরাবো সরাবো। ছট পাকানো হচ্ছে। বলো জ্ঞান বলো। এমনি তারা খুব বলতে পারে, যখন বলতে বলি তখন তারা থেমে যায়। কি হইতেছে বলো সেন? ভালো আমার দিক তাকাও, কি করতেছে বলো? হ্যাঁ এক পাশে চলছে খড়ি সংগ্রহ, আর এক পাশে হচ্ছে খড়ি নেওয়ার জন্য যে শর্ট পাকানো, শর্ট বানানো হচ্ছে সোন বাতা দিয়ে। আমাদের রিয়ান সাহেবের হাতে একটা দেখতে পাচ্ছি। রিয়ান কিন্তু চরের এই অত্যন্ত মেধাবী একজন ছাত্র এবং খুব ভালো পড়াশোনা করে। খড়ি সংগ্রহ করে আমাদের এবার ফেরার পালা। আমরা খড়ি কেটে এখন সবাই ভাগে যোগে আর কি, মানে কিছুক্ষণ আমি নিচ্ছি, কিছুক্ষণ আমার স্টুডেন্ট নিচ্ছে। ওই যে ইয়ে ধরো, ওরে ধরো, ও নিচ্ছে যে। আমরা থেকে নাও। আমাদের কাজল স্যার নিচ্ছে খুঁড়ি খিচুড়ি জাল দেওয়ার জন্য। আর এই যে আমাদের ছাব্বির ভাই যে খুঁড়ি নিচ্ছে আরেক বোঝা। আমরা চলে আসলাম। ক্লান্ত হয়ে গেছি না? ধনিয়া পাতা তাই তোলা হচ্ছে আছে। তারপর আমরা ক্ষেতের টাটকা দেখি, সাদিয়া দেখাও, একদম টাটকা ধনিয়া পাতা নিয়ে যাচ্ছি ক্ষেত থেকে তুলে। পাতা ছিল না, গাছ কেউ খাও। পাতা না ছিল, গাছ থেকে উঠে ফেলো। আমাদের জুলাবাতি খিচুড়ি কমপ্লিট। নামাই ফেলে দেখে দাও। চাউল সংগ্রহ হয়েছে, খড়ি সংগ্রহ করা হয়েছে, এবার রান্নাও প্রায় শেষের পথে। আর এখন আমরা যাচ্ছি কি আনতে? কিসের পাতা? জোরে বলো, আরো জোরে। হলো না। আমাদের কলার পাতা কাটা শেষ, এখন যাচ্ছি খিচুড়ি খাবো সবাই মিলে। আমাদের আজকে ছিল জুলাবাতি না? আমরা কি কি করলাম? আমরা খড়ি কাটছি, কলার পাতা কাটছি, তারপরে চাল টুকাইছি এবং রান্না করছি। রান্না করে এখন খাওয়া দাওয়া হবে। আমার দোস্ত আমার জন্য সরষের তেল বানাইছে।
আচ্ছা তোমাদেরও দেবো, সমস্যা নাই, ভাগযোগ করেই খাবো, একা খাবো না। তো কেমন লাগতেছে বাইক না, তোমার কেমন লাগতেছে? খুব ভালো। আমাদের মেহমান আসছে, আমাদের সাথে আছে, তো আমরা এখন খাওয়া শুরু করব। ওকে, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ওয়াও, সেই হয়েছে না সস্পতার ঘ্রাণটা।